حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله দূরে মদিনা মৌলা কেমনে যাব জানি না দূরে মদিনা মোরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা নবীরা তোরে যখন শুইতে যাই আমার চোখের জলে বুক বাসাই রাতরে যখন আমার চোখের জলে বুক বাসাই এই জমিনে থাকতে যেন ওই জমিনে নবী আপনার দিদার পাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসসালাম আলহামদুলিল্লাহ রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করি দয়া করি থানগড় মসজিদ পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করছেন রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জিলহজ মাসের তৃতীয় জুমাবার। আজকে জুমার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার মহত্ব সম্পর্কে, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের মহৎ মর্যাদা সম্পর্কে আলোচনা। আমরা জানি এই পৃথিবীর মাঝে সবথেকে সম্মানী আমাদের রব্বে করিম আল্লাহ, কারণ এই জগৎ যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন সবথেকে উত্তম সৃষ্টি হচ্ছে আমরা মানুষ হল। আমরা বন্ধা হলে বিশেষ করে উম্মতে মুহাম্মদের আল্লাহ যে মর্যাদা যে মান সম্মান আল্লাহ দান করছেন ওটা আর বদলা যদি আমরা সারা জীবন আল্লাহর প্রশংসা করি এরপরে ও শেষ, আল্লাহর ঋণ আমরা শুধু হতাম পারতাম না। ওটা খালি দেন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়ে গিয়ে আমরা উম্মতে মুহাম্মদ হয়েছি। আজ আমরা চাইলে অন্য নবী হইতাম পারতাম, অন্য নবী আমার উম্মত হইতাম পারতাম, অন্য কোনো প্রাণী হইতাম পারতাম, প্রাণী হইতাম পারতাম। প্রাণী বুঝা নেই, গরু ছাগল আঁশ মুরগি। হ্যাঁ, গরু হইলে কয়েকদিন খাটিয়া ফালিয়া খাবাইয়া বাদি নিয়ে বেসলা জবরি শেষ। হ্যাঁ, মরু কইলে কয়েকদিন জবরিয়া ডিম দেওয়ার বাদে শেষ জবরি। বিলাই হইলে মাইশোর মাছ বিরাঙ্গে খাইলাম মানে চেলি দি খোল্লাত বাড়ি খাইলাম মানে। তো আল্লাহ শুক্রিয়া, আমরা আল্লাহরে চাইছি না, কোনো আবেদন নাই, কোনো আফিল নাই, বিনা আবেদনে রব্বে কারিমে আমরারে মানুষ বানাইছেন আর মানুষের মাঝে উম্মতে মুহাম্মদী বানাইছেন। হোক আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার চাব হল আমরা উম্মতে মুহাম্মদী হয়েছি। শুধু উম্মতে মুহাম্মদী হয়ে শেষ নাই, আমরা এই যুগের মানুষ বলতে আল্লাহ যথা দান করছে, আল্লাহ শুক্রিয়া।
এই জগতর মানুষ বললে আল্লাহ যত কিছু দান করছেন আল্লাহ শুক্রিয়া। পয়লা নম্বর হইল কি আমরা উম্মতে মুহাম্মদিয়া হইছি, আখির জমান নবীর উম্মত হইছি। দ্বিতীয়ত হয়েছে গিয়া সাইর মাযহাব, আপনারা জানেন সাইর মাযহাব মাঝে উত্তম মাযহাব হচ্ছে হানাফি মাযহাব। দুনিয়ায় সারা দুনিয়ার মাঝে 100-র মাঝে প্রায় 70% মানুষ হানাফি মাযহাবী, আর বাকি 30% মানুষ লাগে বাকি তিনও ইমামর বাটিয়া। একলা 70% মানুষ হইলে গিয়া দুনিয়ার মাঝে হানাফি মাযহাব। আলহামদুলিল্লাহ আমরা আর আল্লাহ ইমাম আল্লাহ দিয়েছে আমরা বড় ইমাম বানাইয়া। আমরা এর বাদে এই জগত আইয়া আমরা ফুলতলি সাহেবের মতো মানুষে পাইছি, বড় দরজা অলিয়ে পাইছি। এই দরবারও এখন বন্ডামি আছে যাব আসেনি না। ফুলতলি সাহেব ভাই আজকে যারা বিরোধিতা যাতেন করেন তারা আমরা আবদার করি আপনি যাইবা সরাসরি যাইবা সাপ বাড়িয়া দেখবা ইনো কোনো প্রকার খানি থেকে লিয়া জিকি থেকে লিয়া কোনো প্রকার বন্ডামি নাই ইনশাআল্লাহ। আমরা দোয়া করি কিয়ামত তো আমরা মুর্শিদের বাড়ির আল্লাহ হেফাজত রাখতা হোক আমিন। গতকাল কি খানকা হইল আমরা ফুলসাইন 6 নম্বর ওয়ার্ডও আপনারা জানেন সাই মসজিদও। আমি তো বলছি মানুষ ওইখানে শুনছি খানকাত মানুষ সকলে খানকার মজা বুঝুন না কিতা। আর গিয়া দেখলাম প্রায় মসজিদ ভর্তি মানুষই। আপনার ভিডিও পাইবা কিতা লাগি বলে ই বাগান সাজাইতে হয়েছে আমরা ফুলতলি সাপ কিবলাই যেন মাসও আজকে থেকে শুরু হয়েছে সাপ বাড়ি খানকা। আপনারা জানেন সোশ্যাল মিডিয়াত দেখছেন আজ থেকে 3 দিন প্রত্যেক মাসের 3 দিন সাপ বাড়ি খানকা হয়। এই খানেকা কিতা? খানেকা হচ্ছে আত্মশুদ্ধির একটা বড় একটা উপায়। আমরা যদি কল বিখান আমরা বালা করি না, যত রকম বালা কাপড় পিন্দি স্যান্ডেলা সাবন দি গোসল করি, বালা আথর লাগাই, বালা তেল মাখি, দামি এফেক্ট সার বাটা জুতা পিন্দি যদি আমার কোনো বিকু বালা থাকে না কোনটা হামি বলে চাব হল জি না। এই কলব আর 1 নম্বর ঔষধ লগি মানুষের লাগি জিকির কিতা চাব হল। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আনইন কোনো মানুষের কোনো কিছু পরিষ্কার করতে হইলে সাবান লাগবো। আপনার আতো ময়লা লাগছে, শরীরও ময়লা লাগছে, কাপড়ও ময়লা লাগছে, আপনি কাপড়ের ময়লা ছুটাইবা সাবান দিয়া, সার্ফ এক্সেল দিয়া, ঠিক না নি বিভিন্ন পাউডার আছে বারোইছে এখন। কিন্তু কলবর ময়লা গীতা এখন অপারেশন করিয়া কলব এখন বাহরা দিব যাব জি না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর রাসূলের একটা হাদিস সংকলন করেন, নকল করিয়া নইন রে দুনিয়ার মানুষ সকল, এরে জগতের মানুষ সকল, কোন মানুষের অন্তর যদি পরিষ্কার না হয়, অন্তর যদি ময়লা যুক্ত হয়ে যায়, তাহলে এই মানুষের অন্তরে কলবরে তাই পরিষ্কার করার একমাত্র মাধ্যম হইয়া থাকলো রব্বে কারিমর জিকির করা। কিতা করা? ও জিকিরের মাঝে আইসাইল বন্ডামি ফরমালিন আমাইছে না, নামাজের মাঝে ফরমালিন, জিকিরের মাঝে ফরমালিন, সিন্নি সালাওয়াতের মাঝে ফরমালিন, বিয়া শাদির মাঝে ফরমালিন। বর্তমান বিবাহের মাঝে 100-র মাঝে 90% বিবাহের মাঝে বেদাত শুরু হয়েছে। যে বিবাহের মাঝে সুন্নত নাই, এই বিবাহের মাঝে অটোমেটিক ইয়া বেদাত ইয়া আমাইছে না যাব 100-র মাঝে 90% বেদাত আছে বিবাহের মাঝে। আমি দেখাইতাম পারমু আপনি মূল্যটাই দেখেন কিনা। আমরা যাই দেখা যায় বিভিন্ন জায়গাত দেখা যায়, বিয়া শাদী দেখা যায়, শুরু থাকি লইয়া শেষ পর্যন্ত এই বিবাহের মাঝে বেদাতি আমানির কারণে আমরার জীবন আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বংস করে দিরা কিলা। পয়লা সুন্নত হইল গিয়া বিয়া শাদীর মাঝে খৈনা দেখা যাইতা, দামান যাইতা না, দামান যাইতা দামান তোর বইন লিয়া যাইতা, মা লিয়া যাইতা বলা নাই ওগুলো সুন্নত। দামান যেইটা সরাসরি দামান যেইটা যদি সুন্নতটা যদি আমরা পালন করি। এখন দামান আমেরিকাত খৈনা বাড়িত দেখা সাক্ষাৎ করিয়া মোবাইলের মাঝে বিয়া 1 মাস বাদে 2 মাস বাদে ফোনও 2জনে মাতিয়া হাই হেলো হইয়া 6 মাস বাদে হই নাই ফুড়ি গই আনতাম না বলা নাই। এর লাগে আমরা নবীজির সুন্নত যদি আমরা মানিয়া সরাসরি যদি দামান আইয়া দেখইন, খৈনারে দামান দে দেখইন, খৈনা দামান দে দেখার অধিকার, দামান দে দেখার অধিকার আছে। তাহলে দামান দিয়ে দেখতে যাব, দামান দিয়ে খৈনারে দেখতা, খৈনায় আবার দামান দিয়ে দেখতা বালা হয়ে চাইটা। কিন্তু আমরা দেশের বেটিন যদি চাইলাম লোক দেখো তাই দেখাত লাগিয়েছে বুঝবার না। সুন্নত হইয়া থাকলো দামান দে খৈনারে দেখতা, খৈনায়ও দামান দে দেখতা, তারও দেখার অধিকার আছে।
দামান্দর লগে থাকতা, দামান্দর মা থাকতা, বোন থাকতা, বাইর বউ থাকলে থাকতা, যখন খুব দামান্দ ওখানে যায়নি, তার বন্ধুর সার্কেল লইয়া যাইব, দুলাবাই ইটা গেলে ইটা আরো বেকুণ্ড বই যাবে, ইটা কিন্তু খোনা ফলা থাকি ইটা তুমবা বলে বিয়া তাই না, এটা হইলে মূর্খ তাইতে মূর্খ হল হে, এই তো বহু জায়গা তোমার তো মানে ঠুন্ডা ওটা তাই তো সমাজও ফলে আমরা না ফাঁকি দামান দেখ হই না দেখতো, এখন বই যাবে চিনকু থাকলে ইটা লগে না লিয়া গেলে বিয়া তাই তো মোরা মারে বলে এই বেকুফর দল হল, ইটা আমরা সুন্নত মানার দরকার আছে না সুন্নত হইল গিয়া দামান যেইটা লগে যাইতা, কারণ বোন যদি 10 জন তখন 10 লিয়া যাক অসুবিধা নাই, মহিলা যাইতা দামান তোর বাবু যাইতা না পয়লা অবস্থায়, কারণ আবার তার বউ হইছেন না দামান যেইটা, দামান তোর বই নেন যেইটা, বাইর বউ যেইটা, তোমার বাই হল হাসি চলে এখন কই বাইর বউ লইয়া থাকলে লইয়া যাইতে হিসাবে যাই ভাই, বাইর বই যদি ছোটো ভাই দেওয়ার বউ আর দেখা যায়, এই বেটিয়ার সমাজে 90% বেটিতে বালা দেখি আনতো না, কারণ তাই তাকে উত্তম তাই যাইতো না, বেটি দেওয়া গেলিয়া বুঝ চাইলিবা আসল বাস্তব কথা দেখা, বাইর বউ লইয়া যাইবা বেটিও কইব মোরখে না ওরা যদি সুন্দর আমার তাকে আনি তাহলে আমার থেকে উত্তম হইলেও তো সমস্যা হিংসা, বেন্ডিতর মাঝে বেশিরভাগ হিংসা আছে, বেটিন থেকে লেইযুক লেইবা আমার এর লাগি বাই বলিয়া গেলে বুঝি ফুড়িলে যাইতা, হিংসা কুর বাই বলিয়া যাইতা না, সব বালা বাদ নাই, বালাও আছে যেটা হিংসা কুর আছে বলে না আমার তাকি বালা নিতাম না আমার দেওয়ার রে, তা হইলে এগুলো নিতা না একে টাটা বলাইব কিবা আনব ঠেরা নিয়ে কইব ছোটো ভাইটা সমস্যা নাই, তেও দা ঠেরা নাই তুমি দেখছো না, যদি ঠেরাও হইব না ঠেরা নাই বাদে দেখতে আছে ইয়াতে দুশ্মনী মিঠা দুশ্মনী মজাও কইলাম ঘটনা, তো দামান দিন টাকারে মহিলা হলে লিয়া দিতা, তো আপনারা কাউকে চাই বুকুটা দিয়া বর্তমান সমাজ ওইটা চায় নেই জি না, বেদার ঢুকছে যার কারণে আমরা সমাজের মাঝে অশান্তি, দামান দেখা যায় না, দামান দেখই না 1 মাস বাদে 5 মাস বাদে হই না, গেটা উঠি ডোন্ট টাচ নো টেলা ওই গো আমার লেগে হইতো নাই, ই দামান গো খালা আনে বাট্টি আনে লম্বা আনে বয়স্ক আনে চুল নাই, তো চলে নাই সমাজও ওহর এর লাগি ইসলামে কিতা হয় সরাসরি দামান বেটা যাইতা প্রথম দিন খৈনা দামানরে দেখতা, দামান দে খৈনা দেখতা, খৈনা যারা আসেন দেখিয়া দিতা এগুলো সুন্নত, টেকা লইতা আপনি আপনার বন্ধুয়ে টেকাইছে আপনার 10,000 আপনি গনিয়া লইতা, এখানে হয় টেকা গনিয়া লইবা সুন্নত, দামান দে দেখিয়া বিয়া দেওয়া সুন্নত নাই চাব হল, এগুলো সারা জীবন খুব উপায়, টেকা যদি আমার লস হইলে 10,000 টাকা লস হইব, আর দামান দে গুটা আইন সারা লাইফ লাগে গুটা আসা নাই, খৈনায় যদি গুটা আইন সারা লাইফর লাগি গুটা ও খান আমি খুঁয়া টাচ করে রাখলাম যে বিয়া হয়ে আমরা এখন বন্ডামি হমাইছে, বিয়ার মাঝে আমরা বেদাত আমাইছে যার কারণে বিয়ার মাঝে অশান্তি অন্য হিসাব হল বিয়া টিকেন না, সুন্নত হইল গিয়া আমরা বাচ্চা মা বাবা বাচ্চা বিয়াইতে ফুয়ারে বিয়াইতে ঠিক আছে, কিন্তু ফুয়ারও অনুমতি দরকার, আমি আরো নিয়মসম্মত হয়েছি, ফুয়ারও তার অনুমতি দরকার আছে, তারও চয়েজর দরকার আছে, ফুড়িরও চয়েজর দরকার আছে শরীয়তর বিধি না, বাদ হইলাম চাব হল মিলাই দেখবা বর্তমান সমাজও ওটার কারণে প্রায় 70% বিবাহ বাঙ্গের বিয়ার বাদে, কারণ কিতা ফুয়া বিদেশ আমি তারা নিয়েছুন বেটি গু তারা বসুকা বহু পেটাইতে উঠিয়া কয় কিতা বলে বাপে বসুকা তাই নিক আমি তাই না, বড় ভাই দেখি আনলে ভাই গোসুকা এগুলো আমি নিতাম নাই, তা হয় না নি আল্লাহ আমরা এভারত করুকা, বিয়ার মাঝে বেদাত ঢুকছে, যেই জায়গার মাঝে দেখবা আপনি সুন্নত নাই এই জায়গার মধ্যে কিতা ঢুকবো চাব হল বেদার ঢুকবো, কোনো গা থেকে যদি ফানি থাকে বড় গাঁথ মেঘর দিন ওখান বুঝবো আপনারা বলে বসে কইয়া এই গাঁথর মাঝে ফানি আছে, আর অন্য হাতে ফানি ইয়া দিলে ফানি আর যাইব নি নো, আপনি বালতি দিয়ে ফানি দিলে ফানি ডাললে গাঁথর ফানি যাইব নি না, ফানি আছে, যেই জায়গার মাঝে সুন্নত কিতা আছে জীবিত আছে সুন্নত আবাদ আছে এই জায়গার মাঝে বেদাত ইয়া মাইতো না, আর যে জায়গার মাঝে শূন্য গাথল্লা খান গর্তল্লা খান বেদাত মানে শূন্য আছে শূন্য নাই এই জায়গার মাঝে বেদাতে পরিণত হইব, এর লাগে আমরা এটা খেয়াল করতাম, বিয়া শাদির মাঝে বেদাতি ঢুকছে, মরার মাঝে বেদাতি ঢুকছে, মরা বাড়ি এখন দেখো কাউনে সিন্নি হরইন আমি প্রায় যাইতে মাতিনও নাই, আমি মাফি লুগিয়েটা মাতি, মরা বাড়ি সিন্নি খরা কিতা চাব হল শূন্য না বেদাত, আপনার মাতুকা আপনারা ফতুয়া দেখুয়াইছে যদি আমার তো বিশ্বাস করেন না ফাতুয়া কিতা অনেক আছে, এবারে আমরা সাবজাদা কমদি সাবিতা বেশি মাতইন, আপনি ভিডিও আনবা নিয়ে দেখবা আসা সরিয়া আসা উজা হইলাম, বিয়া বাড়ি এই মরা বাড়ি সিন্নি করা বেদাত, খাওয়া বেদাত,
কিতালে কইয়া বেটার ফুয়াই বেটা মরছে মুরব্বী বেটা মরছে বেটা ফুয়াইতে আনতে বাবু লইয়া আমরা গিয়া ডেকে গো আনিয়া এরপরে বাবুরচি আনিয়া সিন্নিও করিয়া মানুষ গাঁৱৰ মানুষে 100 জন বইয়া কিল্লা দিয়ে খাইয়া তারা পেটে দিয়ে জানা বা সিন্নিয়ার আমরা সিন্নি করিয়া বোঝা করিয়া খাইয়া ঠিক আছে না সুন্নত কিতা ওই কোনো বাড়িত কেউ মারা গেছে হইন এই বাড়ির মাইসে প্রতিবেশীর মাইসে এই বাড়ির মাইসে 3 দিন বড় কিতা করতা বা চালম রান্ধিয়ে নিয়ে খাবাইতা কইয়া ওগুলো সুন্নত এগুলো চলে নি আমরা হাজর মহল চুলা তাকুন জ্বালাইলাই নাউজবিল্লা ওই এটা সমস্যা নাই এটাও চলে এটা কিতা এখন চলে ফতুয়া কিতাব নাম এটা এখন চলে এটা এটা ওই বলি চাব চাই ও আউগো বেদাত মরা বাড়ির মাঝে সিন্নি খাওয়া বেদাত মরা বাড়ির আরও সত্য করে কই সাথে মাথুইতে বেশি খবর যাবে আপনার শ্বাস করে ভাইবা মরা বাড়ির সিন্নি খাইলে অন্তর রুইটা মরি যায় এটা মাসলা কইলাম এলাকি যা না যাই হারাম কইয়ান না বেদাত উত্তম নাই কারণ কিটা বলে গরিব মানুষ মারা গেছে আপনি গিয়া সিন্নিয়ে দেখ করিয়া বাকি মহাই ভাই দোকান থেকে মাল আনিয়া ও সিন্নি খাইয়া আইলে তার বার থাকি হ্যাঁ না উই বেদাত সুন্নত হইলে গিয়ে এখন মারা গেছো নি বাড়িতে আপনার টাকা পয়সা দিতে বলে ধরো বা তুমি 3 দিন তুমি তোমার শরীর ভালো থাকতো না তুমি যাই হঠাৎ করে বা মরছে গরিব মানুষ কিটা অর্থ তারা ওয়াইতে দিনও গিয়া খামো গেলে খাই তুইলে আসলে গরিব মানুষ আমি কিবা ধনী মানুষ আছি 2 ডেক করিলাম আপনি গরিবকে কিটা করতো হ্যাঁ বিয়ার বাজে ফুড়ি বাড়ি ইফতারি আউট অফ বেদা দাবি করে ইলে বেদা কিন্তু হারাম বিয়ার বাজে দামান দে সাইয়া যদি বরযাত্রী লইয়া আইনাও গোয়া সাইয়া লইয়া খাওয়া হারাম বেদা সুন্দর কিতা দামান দে আগর দিন বিয়া করবা বা দুই দিন অলিমা করতা গরু জব হরিয়া মানে আত্মীয়তা জব হরিয়া মাইসেরে গাঁৱৰ মাইসতে খাবাইতা ওগুলো সুন্নত হাদিস শরীফ মধ্যে আইছে আন না পারলেও আপনি বকরি একটা জব হরিয়া আন না পারলেও মুরুগ একটা জব হরিয়া মাইসেরে খাবাইতা হইতা মানুষ হলে আমি খালি খুব বেয়া করে বলিয়া আইছি বাড়ি এটা করিনি আমরা রাক্ষস হলে কিতা করবো ওইবা বিয়া হিসাব আমার গোষ্ঠী বড় কত নাফরমান চিন্তা করো ফুলের বাড়ি বিয়া হিসাব আমার গোষ্ঠী বড় আমি 500 মানুষ রিয়াইতে হইব কত নাফরমান গালি বা এটা জুতা দিয়ে মারা দরকার এটা সমাজ আমরা তো আমি মাতি আমার বাত হইব অনেকে এটা সমাজও যারা মুরব্বী যারা আপনারা আসেন এটা মাতিয়া এটা সমাজে একটু লোকা মানে আজ থেকে 20 বছর বাদে আর ফুড়ি বিয়াইতে পারতাই না গরিব যারা আসেন টাইট মুড়ি দিবা আমার ওলাই 2 জন দিছই ঠিক আছে না বই এজন বিয়া দিছি দেখা যায় এখন ফুড়ি বিয়াটায় জন্মইছি আর বিপদ গরো বিপদ আনছে আসা নাই না রহমতর বদলা গজব অথচ হাদিসের মধ্যে আইছে যে গরোর মাঝে 3 জন ফুড়ি আল্লাহ দিবা এই বেটারে আল্লাহ জান্নাতি করবা বেটারে বেটিরে মা বাবা বুঝলেন জান্নাতি গিলা ব্যাখ্যা বড় আছে ডাইরেক্ট কই লিলা সোজা জান্নাত নাই ফুড়ি তিনি ভাইছি আর বিয়ে এগু আমেরিকান এগু কানাডা এগু লন্ডন ইয়া নাই হাদিস শরীফের মধ্যে আইছে আপনারে আল্লাহ মেয়ে সন্তান দান করছো কেতালে ঘটনা আইলো মাতুই না দে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূলের এক সাহাবী দাহিয়াতুল কালবি নাম শুনেন আপনারা এই সাহাবী গিয়ে একদিন গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের 2টা ঘটনা আপনারা কইতাম আজকে আমার বড় ইচ্ছা করে বলে কিতা বলে ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনার আগে মুসলমান হইবার আগে আমার 2টা ঘটনা বলে কিতা ঘটনা কোসেন বলে একটা ঘটনা হলো ইয়া রাসূলুল্লাহ আমি মূর্তি পূজারি আসলাম আমি কিতা করতাম আমি খাই বানাইয়া চাউলের গুড়ি দিয়ে খাই বানাইয়া মূর্তি বানাইয়া আমি বাজারে যাইতাম বেচাত তো রাস্তার মাঝে কিতা করতাম ফেটও লাগতো কিতা করতাম অন্ত খানি বেঁধে কই মরুভূমির মাঝে মূর্তি ওটা এখন বাঙ্গি আমি খামড়াইয়া খাইতাম ফেটর গুলো জ্বালাই খাই খাইতাম কত নাফরমান দেখা এটা আসলে আগে এখন আসুন জানি যে মূর্তি পূজা করোইন তার আল্লাহর আত বাঙ্গে ফেটর গুলো জ্বালাই খাইতো নাউজুবিল্লাহ ওকে নাউজুবিল্লাহ আরও কতক্ষণ যেতাম আমার আরও ফেটো রাখতো আমার মূর্তি একটা বানাইছি ওগুর খোল্লাও বাঙ্গি আমি খাইতাম খাই তো বানাইছি খাইতাম ওটা আমি সারা মূর্তি খাইতাম সাহাবি হলে গো ভুঙিয়া তারা আসিলা দাইয়াতুল কালবি হলে ইয়া রাসূলুল্লাহ আমার আরও একটা ঘটনা রয়েছে আপনারা কইলে আপনারা খান দিবা বলে কিটা বলে ইয়া রাসূলুল্লাহ আমার আরও জীবনের একটা বিস্ময়কর ঘটনা হইল ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ একটা কন্যা সন্তান দান করছিল নাম টান রাখছি জামিলা তার মায় আর আমরা তার মায় মায়া করে তার নাম রাখছেন জামিলা জামিলা তুমি শব্দ অর্থ হইল সুন্দর কিটা যাব জামিলা অর্থ হইল কি সুন্দর আমরা দেশের নামর স্টাইল হ্যাঁ নাম হইল কি বেটার নাম সুন্দর নাম রাখেন খালামিয়া নাম খালা নাম রাখেন সুন্দর আলে খালি উল্টা পাল্টা আনারস ফলন নাম রসে পড়া নাম আমরা রাখছি এটা আনারস মানে রস নাই বলা হিসাব
নাম হইল কি আনারস, কিন্তু এগুলো রসে ভরা। বেদানা এগুলো দানায় ভরা, এগুলো নাম রাখছেন বেদানা, মানে দানা নাই। এটা নাম এটা কিন্তু মিথ্যা নাই হোক যাই। এটা যে নাম রাখছি এটা কিন্তু মাথাত কোনো গিলু আসিল না, আসা নাই হোক যাই। নাম রাখছে বেদানা, কিন্তু দানায় ভরা। আনারস রসে ভরা, নাম রাখছেন আনারস। নাম হইল গিয়া খমিন আলী খালি বহে, তার নাম রাখছেন মুমিন আলী, আব্দুল মুমিন হোক যাই। আস্তে দিয়ে বহাও কি করে, এগুলো নাম রাখছেন মুমিন। নামে কথা মিলাছে নি? নাম সুন্দর আলী বেটা খালা। কিন্তু আরব দেশের এই মহিলার ছোটই বাচ্চার নাম রাসুন জামিলা, সুন্দর দিকে তাই নাম রাসুন জামিলা। মায় বাপ গেছেন ব্যবসা, তারা একটা পথই লোক আরব দেশের এই সময় আসেন নবীজি আইবার আগে। খেরু ভাইজি গরু যদি ফুড়ি হয়, কন্যা সন্তান হয়, তো জীবিত অবস্থায় খবর দেওয়া, মানে লুকাইয়া রাত্রর ভিতরে মাইসে দেখলে ইয়া আল্লাহ অমুকুর ফুড়িয়ে গেছে নি, ইয়া আল্লাহ সর্বনাশ সর্বনাশ অমুকুর ফুড়িয়ে গেছে, ইজ্জত আমলা। রাজকুর ভিতরে তারা কিটা অর্থ, এই মেয়ে সন্তানটা তারা দাফন দিত, নাউজবিল্লাহ। মা বোন হলে কে করো গো, এই মা বোন হলে আল্লাহ সম্মান দিছেন। খেয়ে ইসলামে আইয়া মারে এই মহিলা হলে আজকে সম্মান দিছে। ইসলামে আইয়া আমার নবী কামলিওয়ালা আইয়া এই মহিলা হলে সম্মান দিছে। আর আজকে একটা ডেমি হলে টেলিভিশনে বইয়া ইসলামের বিরুদ্ধে, আমরা মেসাওয়ার বিরুদ্ধে এটা মাত্র দুই ডেমি আসলে 71 টিভি, তারপর নাম থাজা নাম মিথিলা কিতা নাস্তিক দইব ও কিতা দইব নামটা হল যার নাম কিতা। এটা চুল আছে ওলা খাটি খাটি অত খান, আমরা লাখান বেটাই তো লাখান। আচ্ছা এটা চুল আসছেন বেটাই তো লাখান, এটার নাম আমি নাম দিই, এটার নাম ডেমি। নাম কিতা এটা 71 টিভিতে বইয়া ওখানে মাতুই না, আওয়ামী লীগ গেছে গিয়া 71 টিভিতে মাতিতে বইয়া বলে আমরা দেশের হুজুরা খালি আমরা খালি চুলকানি করেন, তারা মেম্বরও বইয়া আমরা ইয়া না মাতিলে তারা মুখর কাগজ মিঠে না, কত নাফর মানুষ কথা কথা কিতা কই এখন এক কথা কই। তারা কয় মহিলা হুজুর হলে মেম্বরও বইয়া কইন না, আর হইয়া কইন না নি, কত বেকুফর দল এগুলো জাহান্নামী। তাই মা বাবু জাহান্নামী লাই তাই এখানে চিনেন না। ও যে আমরা মেম্বরও যে খুতবার মাঝে আছে নারী, এই নারী অর্থ কিতা চাবো জানেন নি? আগুন, জাহান্নামের আগুন। এই নারী অত নারী নাই, ওই কিন্তু জানে না, আরবি জীবনে পড়ছে না, মাদ্রাসার মস্তব দায়িত্ব দিয়েছে না, আলিব্বা জানে না। হরি নারী অত মহিলা বলি মূর্খর মূর্খ হল জাহান্নামীর বাচ্চা। ইটা নারী অত গীতা জাহান্নাম হোকা, নারী অত গীতা জাহান্নামী। মহিলা হলে আরবিতে হয় ইমরাতুন, মহিলা। আর এই নারী যেটা আমরা প্রায় সময় আলিমলে মাতো, ওই নারী ফি নারী জাহান্নামা, জাহান্নামের আগুন। তারা জানে না এই মহিলায় এই দয়ের মিউটে হয়, আমরা তারা এই সমালোচনা করছি। এটা আমি ইনু মাতি না, খালি মাহফিল ওইটা মাতি আর মাতিছি ইনশাল্লাহ, মাথা দরকার হ মাতাম। ফলে আয়াতে করিমা পড়ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে আমার বান্দা, তুমি যে আমি আল্লাহরে ডরাও, ডরাইয়া ওকুলু কাওলান সাদীদা, সত্য কথা মাতো আমি আল্লাহরে ডরাইয়া। বিচারই হল তুমি যে আমি আল্লাহ ডরাও, ডরাইয়া সঠিক বিচার করো। তো দাইয়াতুল কালবির কইরা ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে সন্তান হয়েছিল, আমি আসলাম কিতাব কয়েকদিন লাগে আমি আসলাম ব্যবসার লাগে, বাড়িতে আসলাম না। আমার স্ত্রী আমার এই মেয়েটা হওয়ার বাদে বড় সুন্দর লাগছে, খুব সুন্দর মেয়েটা। তাই মেয়েটারে মারছই না, মার ভরান্ত মারছই না, তাই লুকাই লুকাই উঠে রাখছই, নাম রাখছই জামিলা। মেয়েটা বাক্কা বড় হয়ে গেছে, ফুড়িন তো ভাবলে মায়া থাকা বেশি জানি, আমার ফুড়িও বড় হয়ে যে মায়া তাই আমার লাগে। বাড়িতে দৌড় তুলে এই বাইয়া খামদা তাইয়া আব্বু আইসনি, কালকে হয়েছে বাড়ি দৌড়িয়া বিয়া বাড়িতে আব্বু আইসনি, ফুড়িন থেকে বাপরে বেশি মায়া করে। দাইয়াতুল কালবির মেয়েটার নাম আছিল জামিলা। 6 মাস বাদে বা 1 বছর বাদে তাই আইসই দেশ বাড়িত। মায়ে খালি লুকাই লুকাই রাখে বলে কারণ কিতা বলে বাপর তো তার প্র্যাকটিস লস হয়েছে, এমনি বা ফুড়ি হয়েছে, নিয়া কাটিয়া বানাই দিবা, গাঙ্গ ফেলাইব আনে মরুভূমির মাঝে চাহ মাটি দিব, নাউজুবিল্লাহ। মায়ের ডরাইয়া কিতা করে না, ফুড়িরে দেখাই না। আটটা একদিন কিলা বাপে দেখিলছে, বাক্কা বড় হয়েছে, ফুটফুটি সুন্দর ফুড়ি। বাপে কইছে জামিলার মায়ে কাম করো, আজকে আমার ফুড়ি উঠে নাবাইয়া বালা করে দেও, আমার ফুড়িয়ে লিয়া ভ্রমণও যাইতাম পাকানি। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ জোরে হোক, নাউজুবিল্লাহ। মান দিল বাড়ি আইসি বলে আর কোনটা না, আজকে আমার স্বামী মেরে লিয়া যাই, আমার মেয়েটারে মারি লিবা। মায়ে বলে স্বামী খিতালে বলে না, যাইতাম পাকানিত। মায়ে সুন্দর করে ফুড়িরে বালা করি সাবান দি গোসাইয়া গোসল করাইয়া মায়ে মেয়েটা তুলে বাপর হাতও দিছইন, দূরই লিয়া গেছে মুরুবির মাঝে একটা ক্ষুদার লইয়া ইয়া মেয়েরে তাই এখানে তুইয়া কইলাম জামিলা তুমি ওনো খালাও, বাপে তোরা কাম করতাম। নাউজুবিল্লাহ
মেয়ে দৌড়াদৌড়ি খেলে খেলার বাপে বড় একটা গর্ত কুদোয়নি বাপর জামার মাঝে ইয়া ইতিহাসটা পড়লে খোঁজাটা মাটি যায় বাপে জামার মাঝে কাপড়ের মাঝে মাটিয়া পড়ে মেয়ে দৌড়িয়া ইয়া কয় আব্বা তোমার জামার মাঝে কাপড়ের মাঝে মাটিয়া পড়ছে আব্বা তোমার মাটি আমি জাড়িয়া দিই এই মেয়েটাই বাপর জামার কাপড়ের মাটি জাড়িয়া দেয় এমতো অবস্থায় গইন জঙ্গল গইন গর্ত করিয়া গাত কুদার বাদে জামিলা ডাকিয়া বাপে আনিয়া কয় আব্বা মা জামিলাও বা আছে একটা জিনিস দেখতায় বাপে ডাকিয়া ফুড়ি দৌড়িয়া আইন আবার পরে বাফেটের আমারই ফুড়িটারে এই গাতর মাঝে ফেলাইয়া সাফ মাটি দেওয়া আরম্ভ করে কুদাল দিয়ে মাটিটা নিয়া সেফ মাটি বুঝলাত ফুড়িও কয় আব্বা আমি জানিয়া তোমার তোমার গোষ্ঠীর মাঝে ফুড়ি হই রে তোমার তোমার বড় কষ্ট লাগে প্র্যাকটিসও লস হয় আব্বা তুমি আমার প্রাণে বাঁচিয়ে দানখানটা দেও আর যে জায়গার মাঝে তুমি দাঁড়িয়ে তো করবি রে আল্লাহ চিন্তা নাই মাইসে চিন্তা নাই ও জায়গার মাঝে আমি যাই তোমার কাছে আমি আইতাম নাই পাষাণ্ডভাবে মনের মাঝে কোনো কিতা আয় না দয়া আয় না মায়া আয় না মেয়েরে চাপ মাটি দিয়া বাড়ির মাঝে যাইন কুজার খান তুলিয়া যাইন আর মনের মাঝে তান খানোর মাঝে তান ফুড়ির আওয়াজ বাসছে উঠি আব্বা আব্বা তুমি আমার মারিয়া যাইও না তুমি আমার মাটিও রইয়া ইনটা কি লইয়া যাও ফুড়ির আওয়াজ বাসে বাড়ির মাঝে গিয়া বাপ অজ্ঞান হইয়া বউরে হইন বউ আমি একটা অন্যায় হইলেছি আল্লাহ আমার মাফ করে দিবানি তুমি আমার মাফ করে দাও বউয়ে হলে স্বামী তুমি আমার খান্দা থেকে ওরো তুমি আমার স্বামী নাইস থাকি তুমি অতটা কাম করতে আসো আমার এত সুন্দর বাচ্চারে তুমি সাফ মাটি দিয়ে আমার ইয়েছো তুমি আমার স্থির হইও না তুমি আমার তালাক দিয়া দেও নাউজ বিলাই জানি এই ঘটনা হওয়ার বাদে আল্লাহ রসুলে সাহাবি হলে অজরে খান্দইন ওই সময় আল্লাহ রসুলের কাছে জিব্রাইলে আমি নাইন আল্লাহ রসুলে হইন এরে আমার জিব্রাইল এরে দাহিয়াতুল কালবি সো যত সাহাবি আসো আমার উম্মত হল তুমি তিন আসো যেটা মানুষের মাঝে তিনজন মেয়েরে আল্লাহ দান করবা আমি রসুলে কইলাম টান দিয়ে আল্লাহ যদি মেয়েরে তাইটা করে ফালিয়া বালা একটা পাত্রের মাঝে বিয়া দেন দেখিয়া টান জান্নাতের জিম্মাদার আমি রসুল হই মুখকা সুবহানাল্লাহ ও দিন থেকে আল্লাহ রসুল ঘোষণা দিন সাহাবির হইয়া আসো যদি দুই মেয়ে হইতে কিটা করবা টান দেও আল্লাহ জান্নাত দিবা আমি সুপারিশ করবো বাদে হইলে আল্লাহ যদি আমার তিনজন নাই দুইজন নাই এক মেয়ে আছে এক মেয়ে হইল তুমি যদি ফালিয়া বড় করিয়া ইসলামিক ফোড়াইয়া এজন আলিমুর কাছে বিয়া দিতে পারো তাহলে আমি রসুলে ওয়াদা করলাম জান্নাতের মাঝে তোমার লাগি আমি একটা গড় বানাইয়া আল্লাহর পক্ষ থাকি রামুখা সুবহানাল্লাহ ও দিন থাকি মহিলা হলে ইসলাম এবং আল্লাহর রসুলের সম্মান দিছ আজ মহিলা হলে যারা ইসলাম লইয়া যারা হেনতা করেন আলিমল মন্তব্য করেন মচ্ছি মাদ্রাসায় মন্তব্য করেন তারা বাবিয়া চিন্তা ভাবনা করার দোকানে হিসাব হল আল্লাহ আমরা নেক আমল করার তৌফিক দিতা গত জুম্মাত কইছে আমার মনে আছে যে একটা বেটাই দরকার আমরা মসজিদ ওদেরকে এখন যে খায় নাই গীতে আমরা শেষ একটা ব্যাটারি হইতো ইনশাআল্লাহ কিছু মাইসেন ঘোষণা করছেন শফিকুদ্দিন ভাই বিদেশ তা হইন তাইনও দিবা একটা বড় আকারে একটা দিবা টেকা ওয়াদা করছেন সালমান ভাই আমি দাবি করি কত জুম্মাত তুমি দিবা 1000 আল্লাহর বন্দা কইতো আজকে আনি 1000 টাকা দিলেইছেন ব্যাটারি বাবদ আল্লাহর বন্দার এই দান রে সালমান ভাই চিন্তা নেই বাড়ির কারণ দান দিয়ে আল্লাহ কবুল করতে হোক আমিন বাকি যারা 500 করিব আমি 500 তুমি ওয়াদা করছি ইনশাআল্লাহ আমার তুমি তো আসি আমি মসজিদও আসি 500 টাকা আমি তুমি ব্যাটারি বাবদ আর আপনারা জেলা চিন্তাধারা করিয়া করুক কারণ মনে রাখবা বালা খামর লাগিয়া সব টেকা আল্লাহ কবুল করতে নাই লাইক চিন্তাধারা করিয়া আসুন চলে যাবো আইসুন গত জুম্মাতে মেকে মাতিছি একটা বেটাই দরকার আমরা যাতে একলগে হইতো বেটাইটা যেন আইপিএস কোনোদিন আনলে হইতো ওরকম সিস্টেম করিয়া আনলে কোনোদিন একটা মেশিন আনলে আইপিএস এটা করা যায় আমি অনুরোধ করো মা বোন বাড়িতে মাতামাতি করিয়া সময় লইয়া করুকা 500 টাকা 1000 টাকা দিয়া মাত্র 12,000 টাকা এটা কোনো ব্যাপার নাই আমরা সাই মসজিদ এসি লাগাইছি 5টা কয়টা যাব 5টা এসি লাগাইছি আর একটা খালি কইছে মাতামাতি করা লাগাইটা এর লাগে এখন তো আপনার এটা বাদে একটা ব্যাটারিও দোকানে নি পয়লা মেহমান এখন আইসো কেউ ইচ্ছা করে দেন টাকা 500 1000 অসুবিধা নাই আপনি আল্লাহ করো এগুলো সদকা দাঁড়িয়া যতদিন এই ব্যাটারিটা থাকবো মসজিদ আর আপনার এই ব্যাটারির আওয়াজে আজান হইব এই সব আপনি খবরও দিবা কি মরি দিবা তাড়াতাড়ি চিরস্থায়ী এই সবটা আপনার খবর আল্লাহ পৌঁছাইয়া দিবা আল্লাহ আমরা প্রত্যেকে নেক আমল করা সদকা জারিয়া এই নেক আমল করার আল্লাহ আমরা তৌফিক দান করতে একটা মাসলা কইরে যাব কোন নমাজও আপনারা কষ্ট করি আইন মসজিদ আইন সব লাগি না গুনার লাগি আপনারা কোকা এটা হতো আপনারা বালা জানেন নে সব লাগি মসজিদ হামানির ফয়লা নম্বর শর্ত হইল গিয়া মসজিদের হক হইল আপনি আমাইয়া 2 রেখাত নামাজ পড়তা বখলিল মসজিদ মসজিদের হক হামিয়া বইতা না
জুম্মা ছাড়াও পড়তা আমরা তো তুইছি জুম্মার নামাজ লাগাই 22 টাকা বাদে পড়ি না 10 টাকা 5 টাকা 6 টাকা জুম্মার নামাজ লাগাই তুইছি নাম 22 টাকা পড়ি না 6 টাকা না জুম্মার মূল নামাজ হলো 10 টাকা জুম্মার আগে 4 টাকা বাদে ফরজ 2 টাকা বাদে 4 টাকা না পড়লে জুম্মার নামাজ হইতো নাই খুতবা না হলে জুম্মার নামাজ হইতো নাই আর বাকি যেটা আছে এটা জুম্মা ছাড়াও পড়তা যেমন দুখরিল মতি সুন্নত এই নামাজ আপনি মসজিদে আমি হইল গীতা আপনি 2 টাকা নামাজ পড়তা আমরা মসজিদে আমি আসা করি আর অর্থ হইল গিয়া মসজিদে আপনি হামাই গেছেন জুম্মা দিন শেষ করিয়া খুতবার সময় দয়া করে যুবক ভাই সকল এটা বুঝুন অনেকে বুঝিয়ে মাতইন তোমালোকে আরো আগে মাতে তুমি মাতিও না হে একলা মাতিয়ে বের বের করিয়া ভাগল হয়ে যাও খাসা নাই কারণ খুতবার সময় যদি কেউ মাতই তান উপরে ফিরিস্তা লানত দেন কিতাবা যাইছে যেটা খুতবার সময় মাতইন এটার খানো দই ফিরিস্তা করে সাইন বার হইলেই থাকে কিন্তু আল্লাহ এখন খামনে বাধ্য এগুলো আমার উম্মতে মোহাম্মদী বুঝানি নবীর উম্মতের কারণে অন্য নবী হইলে আপনারে আমার যেটা খুতবার সময় মাতইন খানো ধরি এইটা বাড়ি যা বেদর বেদব বেদবি নাই কোকা চাইনি আল্লাহ করে মসজিদে হামাইয়া মাতা বেদবি নাই ফলে আমরা হামাইয়া হই আল্লাহ মাফতা আলিয়া বাবা রাহমাতিক আল্লাহ আমরা প্রত্যেকের নেক আমল করার মসজিদের আদব রক্ষা করার তৌফিক দেবকা খুকা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهرا على شهر القليل والمروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استهدى به خالبا يأتي من الطائفة النجرية ومكث فيهم شهرا ثقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجل 9 أشهر قمرية وآن للزمان أن ينجله عنه صدى هدات أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية وآخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلالى سنا صلى الله